সেই যে মন্ত্র ঠাকুরের সামনে পুজো দিচ্ছি, মন্ত্র করছি, আমরা তো মনের শান্তি অঞ্জলি দিয়েছি, এবার সেটা হচ্ছে সিস্টেম ছিল। এবারে এই বছরে এই সিস্টেমটা করেছে, এখন ওদের সিস্টেম মতোই আমাদের চলতে হবে। এখানকার নৈহাটি বড় মা অনেক ফেমাস, তাই বলি আমি এখানে। আচ্ছা, তো এই প্রথমবার আসলেন নাকি? প্রথমবার এসে তো এসে কিরকম মনে হলো? অনেক ভালো লেগেছে, অনেকবার শুনেছি, অনেকবার, প্রথমবার কোনো আসা হয়নি, দেখেছি শুনেছি তো আসলাম। মা টানছিল বলে মায়ের কাছে দর্শন করতে এসেছি, মায়ের কাছে প্রার্থনা করতে এসেছি, খুব খুশি। মায়ের রূপ দেখে খুব আপ্লুত। প্রত্যেকের কাছে আমার এটাই অনুরোধ, আগে যেরকম পুজো বসে দেওয়া হতো, সবাই যদি সেই সুযোগটা পায় তো কম সময়ের জন্য খুবই ভালো হয়। কারণ পুজো দিতে এসেছি, মায়ের কাছে যদি নিবেদন না করতে পারলাম, মনে হয় একটুখানি ক্ষোভ থেকে যায়। নমস্কার সবাইকে, দ্য স্যাম কে ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে 5ই জুন 2024 বুধবার। আজ হচ্ছে ফল হারিণী অমাবস্যা। তো এই ফল হারিণী অমাবস্যাতে কিন্তু নৈহাটি বড়মার এখানে যথেষ্ট ভিড় হয় এবং এখানে অনেক মানুষই কিন্তু তাদের মনের বাসনা জানাতে মার কাছে ছুটে আসেন প্রতি বছর। তো প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু সেই পুজো হচ্ছে নৈহাটির বড়মার মন্দিরে। আর এই বছর কিন্তু বিশেষ একটি বৈশিষ্ট্য রয়েছে, কেননা আগের বছর ফলহারিণী অমাবস্যাতে মায়ের পুজো কিন্তু ছবির মাধ্যমে হয়েছিল এবং যেটা প্রায় বহু বছর ধরে চলে আসছে। কিন্তু এবছর কিন্তু মায়ের পুজো মূর্তিতে হবে, যেটা এবছরে প্রতিষ্ঠা হয়েছে মায়ের মূর্তি। আগে কখনোই ছিল না, ছবির ওপরেই বেশ করে পুজো করা হতো এবং বছরে একদিন প্রতিমা করে, বিরাট বড় প্রতিমা করে কিন্তু সেটাকে পুজো করা হতো। তো এবছর কিন্তু মায়ের মূর্তিতেই সমস্ত ভক্তরা পুজো দেবে বড়মার। তো সেই বড়মার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এসছি নৈহাটিতে। তো চলুন আর দেরি করব না, ফলহারিণী অমাবস্যায় নৈহাটির বড় মায়ের পুজোটা দেখা যাক। তো আমি কিন্তু প্রায় স্টেশন থেকে হেঁটে চলে আসলাম বড় মায়ের মন্দিরের সামনে। তো আমি দেখাই মন্দিরের সামনেটা। এই হচ্ছে নৈহাটি বড় মায়ের মন্দির এবং ভেতরে কিন্তু যথেষ্ট ভিড়। এখন বাজে প্রায় 7টা এবং 7টার সময় মানুষের ভিড় দেখুন। এবং রীতিমতো এখানে কিন্তু পুলিশের সিকিউরিটিও রয়েছে, কারণ বড় মায়ের যে নতুন মূর্তিটি প্রতিষ্ঠা হয়েছে সেই মূর্তিতে কিন্তু প্রায় অনেক দামি দামি গয়না রয়েছে, যার কারণেই কিন্তু এত সিকিউরিটি। এবং যেহেতু দুদিন আগেই ইলেকশন গেছে, যার কারণে আর কি যে সমস্ত কোম্পানি, বিএসএফ কোম্পানিরা এই স্টেটে এখনো রয়েছে, তাদেরকেও কাজে লাগানো হচ্ছে এই সিকিউরিটির জন্য। তো ভেতরেও পুলিশের নজরদারি রয়েছে এবং বাইরেও রয়েছে, দেখতে পাচ্ছেন। এবং লাইন দেখুন, 7টা বাজে, 7:30 থেকে অমাবস্যা পড়ে যাবে। তো মানুষের ভিড় দেখুন। এই লাইন কিন্তু এখানেই শেষ নয়, অনেকটা দূর অব্দি এই লাইন চলে গেছে। তো অনেক মানুষ কিন্তু আজ এই ফলহারিণী অমাবস্যাতে মায়ের কাছে এসছে পুজো দেওয়ার জন্য। মায়ের মন্দিরে তো পুজো দিতে যাবেন, তো পুজো দিতে গেলে যেটা প্রয়োজন সব থেকে বেশি, ডালার প্রয়োজন হয়। মায়ের যে প্রসাদ এবং আরো যা যা সামগ্রিক রয়েছে, তো এইগুলো কিন্তু সবই এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরের সামনেই কিন্তু এরকম অনেক দোকান রয়েছে যেখানে আপনারা কম দামের মধ্যে ডালা পেয়ে যাবেন। তো মায়ের দর্শন তো করাবই, কিন্তু এখানে পৌঁছবেন কি করে, আমি আপনাদের যারা আসেননি কখনো নৈহাটিতে এই বড় মায়ের মন্দিরে, তাদের ক্ষেত্রে একটু ছোট্ট করে বলে দিই। যারা শিয়ালদা থেকে আসবেন তারা ট্রেন ধরে চলে আসবেন একদম নৈহাটি স্টেশনে, এবং যারা কৃষ্ণনগর, বহরমপুর এবং আদার্স ওই সাইড দিয়ে আসবেন তারাও নৈহাটি স্টেশনে নামবেন। শিয়ালদাগামী যত ট্রেন আছে সব ট্রেনই মোটামুটি নৈহাটি স্টেশনে দাঁড়ায় এবং সেখান থেকে পায়ে হেঁটেই চলে আসতে পারবেন মায়ের এই মন্দিরে। খানিকটাই হাঁটা পথ, মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে কিন্তু আপনারা এই মন্দিরে চলে আসতে পারবেন। এবং মন্দিরের যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনও কিন্তু এখনো কন্টিনিউ চলছে, এখনো পুরোটা কমপ্লিট হয়নি। মায়ের মন্দিরের ওপরে যে গম্বুজ, সেই গম্বুজটা মোটামুটি কমপ্লিট হয়েছে এবং সামনে নাট মন্দির, গর্ভগৃহ, ভোগের ঘর সমস্ত কিছুই কিন্তু থাকে, কিন্তু এখনো হয়তো সামনের যে স্ট্রাকচারটা সেটা কমপ্লিট হয়নি। গর্ভগৃহ, সেই গর্ভগৃহের ওপরে যে চূড়াটা থাকে সেই চূড়াটা মোটামুটি কমপ্লিট আছে। তো এই এখন নৈহাটি বড় মায়ের আপডেট আপাতত রয়েছে।
কোথা থেকে এসেছেন? আমরা ব্যারাকপুর থেকে এসেছি, উনি টালিগঞ্জ থেকে এসেছেন, আমার কাকা কাকিমা টালিগঞ্জ থেকে এসেছেন, আমি আমার ছেলে ব্যারাকপুর থেকে। তো এর আগে এসেছিলেন বড়মার কাছে? অনেকবার এসেছি, গতবার ফলোয়ারিং অবশ্য বুঝে দিয়েছি, এবারও ফলোয়ারিং তো আগের বার যখন ফলোয়ারিং অমাবস্যা হলো তো সেই মুহূর্তে কিন্তু মায়ের মুটি ছিল না, না মায়ের ছবি রেখে হয়েছিল দোতলায়। হ্যাঁ। আচ্ছা, তো দোতলায় যখন পুজো হয়েছিল সেই সময় অনেক ফল টল ছিল লাইনে অমাবস্যাতে। তো এখন কি মনে হচ্ছে যে মায়ের যে মূর্তি পুজো প্রতিষ্ঠা? দিয়েছি, তখন সকালে পুজো দিয়েছি, এখন এইবারে সকালের পুজোটা আমি জানি না কি হবে হবে, তখন পুজো দিয়েছি, লাইনতে ঢুকেছি, একটা মন্ত্র পড়েছে, একটা পুজো হয়েছে, এখন জমাটা নিচ্ছে, আর পুজোটা দিয়ে মানে সেইবারে পুজোটা, আর এইবারে পুজোটা আমাদের মানে পুজোটা নিয়ে হাতে দিয়ে ঠাকুর মন্ত্র বলে। মানে মনের শান্তিটা কি পাওয়া যাচ্ছে? না না সন্ধ্যা পড়ছে আসছে পুজো দিচ্ছি, কিন্তু হ্যাঁ। সেই যে মন্ত্র বা ঠাকুরের সামনে পুজো দিচ্ছি, মন্ত্র করছি, আমার একটা মনের শান্তি, একটা অঞ্জলিও দিয়েছি, কিন্তু এবার সেটা হচ্ছে না। সেটা হচ্ছে না, না। জাস্ট লাইন দিয়ে দেখো চলে যাও, মানে হ্যাঁ, এখন এই, পুজোর পরে বেরোচ্ছি, এখন ফলও আমাদের হাতে দিয়েছি, হাতে দিয়েছে। প্রসাদও দিয়েছি, কিন্তু এবার হচ্ছে কালকে সকালে আসবো তবে প্রসাদ। আচ্ছা। আজকে পরে অত থেকে তো বারবার আসা যাবে না। সেটাই। গতবার সিস্টেম ছিল, এবারে এই বছরে এই সিস্টেমটা করেছে, এখন ওদের সিস্টেম মতোই আমাদের চলতে হবে, আচ্ছা। আমাদের মতো আমরা করতে পারবো না। আমার সিস্টেমটা ভালো লাগে, সামনে একটা যাই হোক একটা নিবেদন করলে তো ভালো লাগে আর কি। সেটাই আর কি। দিচ্ছি পুজো পড়বে, জানে মা সবাই নেবেন, কিন্তু ওইটা দিলে একটা মনের আনন্দ। তো এই ভিডিওর মাধ্যমে আপনি যদি এইখানকার যে সেক্রেটারি আছে বা এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে? আমি অবশ্যই তাদেরকে বলবো আমরা একটু সামনে থেকে একটু পুজো দিতে পারি, এইটাই আমার অনুরোধ, যে আমার মতো হয়তো অনেকে যাবে একটু সামনে ঠাকুরের সামনে একটু পুজো দিলে আমরা একটা খুশি পাবো, তৃপ্তি পাবো, এটাই আমার কাছে বলা। অসংখ্য ধন্যবাদ। তো দাদা বলছি আপনি কোথা থেকে এসেছেন? আমি দিল্লি থেকে এসেছি। দিল্লি থেকে। হ্যাঁ। তো হঠাৎ মানে নৈহাটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হঠাৎ ছুটে আসা মা আমার বাঙালি, তারপরে আমি জানি এখানকার নয়ডা, এখানকার নৈহাটি বড় মা অনেক ফেমাস, তাই বলি আমি এখানে এসেছি। আচ্ছা, তো এই প্রথমবার আসলেন নাকি? প্রথমবার এসে তো এসে কিরকম মনে হলো? অনেক ভালো লেগেছে, অনেকবার শুনেছি, অনেকবার, প্রথমবার কোনো আসা হয়নি, দেখেছি শুনেছি তো আসলাম, মা টানছিল বলে আসলাম। আচ্ছা, মায়ের টানেই চলে এসছে। তো কিরকম লাগলো মাকে দেখে? অনেক কেননা অনেক সন্তুষ্ট হয়ে গেছি। এই 2024-এ দাঁড়িয়ে মায়ের প্রতিষ্ঠা হয়েছে মূর্তি রূপে। প্রতি বছর আর কি মায়ের পুজো হয়, মূর্তি গড়া হয়, আবার বিসর্জন করা হয়, কিন্তু আমি দেখেছি ওটা, আমি ওয়েবসাইটে, ইউটিউবে, ইনস্টাগ্রামে অনেক দেখেছি, কিন্তু প্রথমবার সুযোগ পেতাম না, ভাবছিলাম কখন আসবো, বিজনেসের ব্যাপারে এসেছি। আচ্ছা আচ্ছা। তো না, তবুও আমি যেটা বলতে চাই আর কি, যে মায়ের মূর্তিতে তো প্রতিদিন মানে ভক্তদের পুজো দেওয়া সম্ভব হতো না, তো এখন যেটা সম্ভব করেছে এখানকার যে পুজো কর্তৃপক্ষ যারা রয়েছে, তো মায়ের মূর্তি সেটা বিরাট মূর্তি, মানে কালী পুজোর সময় হয় যেটা, তো সেরকম টাইমে তো কখনোই আসা হয়নি। তো পুজো কর্তৃপক্ষ যারা রয়েছে বা যারা এখানকার দায়িত্বে রয়েছে তাদের ব্যাপারে যদি বলেন, তাদের ব্যবস্থাপনা বা এর থেকে একটু ভালো করলে কি না না, ব্যবস্থা খুব ভালো, সবার মধ্যে ভালো লেগে রেখেছে, যাদের পুজোর লাইন আলাদা করে রেখেছে, এটা লাইন আলাদা করে রেখেছে। আমরা অনেক দূর থেকে এসেছিলাম, লাইন থেকে ভাবলাম কি দর্শন হতে পারবে না, কিন্তু দর্শনটা হয়ে গেল, এটা মেন ইম্পর্টেন্ট ছিল। অনেক দূর, আমি দিল্লিতে, আমি দিল্লি না নয়ডা থেকে আসছি, দিল্লির কাছেই নয়ডা, তো দিল্লি থেকে এসেছি, তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার, কোথা থেকে এসেছেন? আমি বোম্বে থেকে এসেছি, অনেক আচ্ছা নাম শুনেছি, তাই জন্য প্রথমবার এলাম বড় মার কাছে। আচ্ছা। সব মায়ের কাছেই গেছি, এখন দেখি বড় মার কাছে এসে একটা আলাদা অনুভূতি হচ্ছে, খুব সুন্দর লাগছে। ভগবানের কাছে সবাই তো প্রার্থনা করে, আগে বুঝে যাবে বড় মার কত কৃপা, আমার কত টান। আচ্ছা, বলছি যে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বাঙালি, বাঙালি। বোম্বেতে থাকেন। হ্যাঁ। ও, তো এখানে কি পুজোর টাইমে আসা হয়েছিল মার কাছে? না, কালী পুজোর টাইমে কিন্তু বিরাট বড় মূর্তিতে পুজো করা হয়। বড় হয় ওই সময় প্রথমবার এসেছি, যদি মা টানে কালী পুজোর সময় নিশ্চয়ই আসবে। এখানে পুজো দিতে আসলেন না দর্শন করতে আসলেন? পুজো দিতে এলাম, পুজো দিতে আসলেন। আজকে আমাবস্যা। অবশ্যই, তো আমাবস্যায় তো এখানে ভেতরে বসিয়ে পুজো দেওয়া হচ্ছে না, just দর্শন করে আর তো ওইখানে নাম নিয়ে নিল, কালকে পুজো দেবে। কালকে পুজো দেবে। কিছু তো বিশ্বাসের ব্যাপার থাকে, তাই সেই পুজোটা দিলাম, আশা করি ভগবান গ্রহণ। কিন্তু আগের বছর, এবছর কিন্তু মায়ের মূর্তি এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এবছর। তো আগের বছর কিন্তু মায়ের মানে ছবির উপরেই পুজো হয়েছিল, তো সেই সময় কিন্তু সমস্ত ভক্তরা বসে বসেই পুজো দিয়েছিল। তো এখানে যদি সেরকম ব্যবস্থা রাখতো, আপনি অবশ্য বসে পুজো দিতে পারতেন, খুশি হতাম, খুশি হতেন। বাবা। তো সেইটাই আর কি, আপনার মারফতে যদি আপনি আর কি এই পুজো কর্তৃপক্ষের কাছে কিছু জানাতে চান যে এটা করলে ভালো হতো, সেরকম যদি কিছু বলেন। পুজো কর্তৃপক্ষের কাছে আমার এটাই অনুরোধ, আগে যেরকম পুজো বসে দেওয়া হতো, সবাই যদি সেই সুযোগটা পায়
তো কম সময়ের জন্য খুবই ভালো হয়, কারণ পুজো দিতে এসেছি মায়ের কাছে যদি নিবেদন না করতে পারলাম মনে হয় একটুখানি ক্ষোভ থেকে যায়। তাই আমার অনুগ্রহ যে আগের বার থেকে যদি এটা বড় করে বসার ব্যবস্থা আর পূজা গ্রহণের ব্যবস্থা করা হয় খুবই ভালো হয়। দিদি আপনি কোথা থেকে এসেছেন? আমি দুর্গাপুর থেকে আসছি। দুর্গাপুর থেকে এসেছেন। এর আগে কখনো আসা হয়েছিল এখানে? মায়ের মন্দিরে প্রথমবার এলাম। প্রথমবার আসলেন, তো প্রথমবার এসে আপনার কিরকম অনুভূতি হলো? এটা তো অনুভূতিটা একটা অনুভূতির জিনিস, এটা বলে বোঝানো যাবে না। মায়ের কাছে দর্শন করতে এসেছি, মায়ের কাছে প্রার্থনা করতে এসেছি, খুব খুশি। মায়ের রূপ দেখে খুব খুব আপ্লুত হয়ে পড়েছি। আচ্ছা, তো এর আগে তো মোবাইলে হোয়াটসঅ্যাপ ভিডিও ইউটিউব অনেক জায়গায় দেখেছেন মায়ের মূর্তি, যেটা বছরে একবার হয়ে থাকে, মায়ের বিরাট বড় মূর্তি তৈরি করে আর কি পুজো করা হয়। এবছর মায়ের প্রতিমা করা হয়েছে এবং প্রতিমা এখানে বসানো প্রতিষ্ঠা করা হয়েছে। হ্যাঁ, তো এর আগে তো কখনো আসেননি বললেন, না। আর কালী পুজোতে কি আসার কোনো ইচ্ছা আছে এরকম? ওই ইচ্ছা আছে মায়ের কাছে। মায়ের এই মূর্তি যখন দেখলাম, মায়ের মানে বিশাল বিরাট বড় রূপ, যে হ্যাঁ। বিশাল মূর্তি, সেই মূর্তির জন্য মায়ের কাছে প্রার্থনা করলাম যে মা মানে কৃপা করো যেন দেখতে পাই তোমার মূর্তি। মোটামুটি যতটা পেরেছি মায়ের পুজো দেখানোর চেষ্টা করেছি, মায়ের দর্শন করানোর চেষ্টা করেছি, এবং এখানে যতটা আমি শুনতে পারলাম যে অনেকেরই মন ভরেনি মায়ের পুজো দিয়ে, আবার অনেকেই খুব আনন্দ পেয়েছে মায়ের পুজো দিয়ে। পুজো দায়িত্বে যে সমস্ত লোক রয়েছে, যারা আর কি এই দায়িত্বে রয়েছে, তাদের কাছে কিছু বার্তা পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করেছি। তারা যাতে এই বিষয়টা নিয়ে একটু ভাবে, তাহলে অনেক ভক্তরাই হয়তো যারা নিরাশ হয়ে আজ যাচ্ছে, তারা মন আনন্দে ভরে কাল পুজো দিয়ে যাবে। তো এইটাই আমার অনুরোধ, এটাই সমস্ত ভক্তের তরফ থেকে আমার অনুরোধ যে এই নৈহাটি বড় মায়ের মন্দিরে যথাযথ স্পেস, যথাযথ ব্যবস্থা যদি রাখা যেতে পারে তাহলে অবশ্যই ভালো হয়, সমস্ত ভক্ত মন দিয়ে শান্তি মতো পুজো দিতে পারে। তো এই ভিডিও আর বাড়াবো না, কেননা দেখানোর মতো আর আপাতত কিছুই নেই, যা পেরেছি তাই দেখিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টসে বড়মার ব্যাপারে কিছু বলে, এবং আমি যে ভিডিওটা করার চেষ্টা করেছি তার বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টসে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন আরো অনেক ভিডিও পাওয়ার জন্য। তো চলুন, দেখা হচ্ছে আবার নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য, ততক্ষণের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।